এই যে চা ইজ রেডি। বাবা আনন্দে নাচছে দেখো চা করে। ও কি কালার মাইরি, জিও জিও। বর বানিয়েছে চা। বিস্কুট আর কি চাই সন্ধ্যেবেলা, চা বিস্কুট জমে ক্ষীর। আর এটা কি এনেছি দেখি না? এটা এনেছে শন পাপড়ি। কখন এনেছি বলে দাও? ওই তো একটু আগে গিয়ে নিয়ে এসছে শন পাপড়ি। শন পাপড়ি এনেছে। ও এসো কত ভালো বাবু। আর কি চাই? কোথায় রাখবো, কাহা রাখুঙ্গা। আজ একটু ইচ্ছে হলো বউকে চা বানিয়ে খাওয়ানোর। আগেও বলেছি, আজও বলবো, বউদের মাঝে মধ্যে একটু জায়গা দিতে হয়। ওরা রোজ খাটে, রোজ রান্না করে। আমরা কাজ থেকে এসে কি করি? শুয়ে পড়ি, একদম টিভি দেখি, ফোন ঘাঁটি, খাটের মধ্যে উল্টে পড়ে থাকি। কিন্তু রান্নার চিন্তা বউদের মাথায়। ওরা এসে ছুটি পায় না। ওরা ওদের এসে, বিশেষ করে আমার বউ ঘরে এসে, সবার বউই তাই না, সবার বউ হয়তো ওরকম হয় না, যাদের বউ ঘরে থাকে সে তাদের ব্যাপার আলাদা। বাট আমার বউ যেহেতু বাইরের কাজ করতে হয়, ও যেহেতু পড়াতে যায় বাচ্চাদের, তো সারাদিন ব্যস্ত। তার মানে ওকেও রাতের বেলা ঢুকে, ছুটি নেই ওর, ও রাতের বেলা কিন্তু সেই রান্না করে, খাওয়ার আয়োজন করে, কি রান্না করতে হবে তার তৈরিবাদ করে, জোগাড় করে, করে সবকিছু করে তারপরে তার মুখে খাওয়ার জন্য। আমার তো তা না, আমার কিন্তু শুয়ে পড়ি, আমি শুয়ে ফোন ঘাটছি, টিভি দেখছি, তো এনজয় মানে আমি আরাম করার সুযোগটা পাচ্ছি, ও পাচ্ছে না। তার যেহেতু রবিবার, আর আমি যেহেতু একটু চা বানাতে পারি, তো ভাবলাম একটু চা বানিয়ে খাওয়াই। এইটুকুই তো পারি, চা পারি। আমি ধন্য হয়ে গেছি, ধন্য, এত সুন্দর চা বানিয়েছে। এবার এক চুমুক খেয়ে বলতে হবে যে খাওয়ার চাটা কি খাওয়ার যোগ্য, না মুখের মধ্যে কুলকুচি করে ছুঁড়ে দেওয়ার যোগ্য। না না, তুমি আমাকে জল খাওয়ালেও আমি অমৃত মনে করে খেয়ে নেবো।